নমস্কার। নমস্কার। ডাক্তারবাবু, আজকাল একটা জিনিস আমরা প্রায় শুনতে পাই, অটো ইমিউন ডিজিজ, এবং একটা ব্লাড টেস্টের মাধ্যমে এএনএ পজিটিভ। এবার এটাতে আমরা মানে এটা ব্যাপারটা কি আসলে? অটো ইমিউন ডিজিজ মানে অটো ইমিউনিটি, তার মানে আমার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেইটাই আমার শরীরের বিভিন্ন কোষ বা কলার বিরুদ্ধে কাজ করছে, সেটাই অটো ইমিউনিটি। অর্থাৎ যেটা স্বাভাবিক ছিল সেটা অস্বাভাবিক আকারে আমাকে আক্রমণ করছে, মানে রক্ষক ভক্ষক হয়ে যাচ্ছে, প্রায় সেরকম। একদম তাই। মানে আমাকে গার্ড দেওয়ার বদলে আমারই সর্বনাশ করছে, ক্ষতি করছে, ভালো করবে ভেবে ক্ষতি করছে। অনেক সময় বাড়াবাড়ি করে ফেলি না আমরা শাসন করতে গিয়ে, সেইটা এটা। আচ্ছা, কিন্তু এটা থেকে আমাদের কি কি সমস্যা দেখা দিতে পারে? অটো ইমিউনিটি মানে অনেক কিছু, সোজা বাংলায় যেটুকু বললাম সেটা। এবারে ধরুন একটা রোগ যদি বলি আমি, যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, আচ্ছা, গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে কিনা, আমারই শরীরের যে টিস্যু জয়েন্টের তার বিরুদ্ধে আমার শরীর অ্যান্টিবডি তৈরি করছে। আচ্ছা, তার মানে অটো ইমিউন ডিজিজের সঙ্গে আর্থারাইটিসের একটা কানেকশন আছে, বড় রকম কানেকশন আছে। আচ্ছা, এসএলই এটা কি জিনিস? ও বাহ, মানে এটা দারুণ প্রশ্ন, মানে এটা আমি এক্সপেক্ট করিনি। এসএলই এটা হচ্ছে সিস্টেমিক লিউপাস এরিথেমেটোসাস। আচ্ছা, এই 3 অক্ষরের শব্দকে ছোট করলে আমরা এসএলই বলি। এটা মানে ফুল ফর্মটা জানলাম, কিন্তু মানে এটা বুঝলাম না কিছুই। এইটাতে রিউমাটয়েড আর্থ্রাইটিস যেমন বললাম না, যে শুধু জয়েন্টের যে কোষ বা কলার বিরুদ্ধে আমার অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এসএলই তে চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত শরীরের কোনো অঙ্গ কোনো প্রত্যঙ্গ বাদ যায় না যার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হয় না, বা সেই অ্যান্টিবডি গুলো এই কোষ কলাগুলোকে আক্রমণ করে না। এটা একটা অদ্ভুত রোগ, যে রোগের শরীরের সব জায়গায় আক্রমণ হয়। মানে আমরা কি পর্যায়ক্রমে এটা নিয়ে আলোচনা করতে পারি? অবশ্যই, আপনি তো বুঝতেই পারছেন যে আমি যদি বলি যে আচ্ছা চোখে কি হয় লুপাস থেকে, এটা একটা বড় লম্বা ডিসকাশন। আচ্ছা দাঁতে কি হয়, মুখে কি হয়, লম্বা ডিসকাশন। এবারে এগুলো গেল মাইনর, স্কিন চোখ নাক গেল মাইনর। এবার মেজর যেমন হার্ট, যেমন ব্রেন, যেমন কিডনি, যেমন লাং, লিভার, এগুলো মেজর অর্গান। এই মেজর অর্গানকে লুপাস অদ্ভুত ভাবে ধরে। তার মধ্যে সব থেকে বেশি, সব থেকে কমনলি যে জায়গাটা ধরে তার নাম কিডনি। তো সুতরাং এটা যদি সিরিজে আপনি যদি চান তাহলে আমরা এটা নিয়ে লম্বা আলোচনা করতে পারি পরবর্তীকালে। এবং আমি দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে আপনাদের তরফে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের জানাবেন। আমরা আমাদের এই প্রোগ্রামে নিচে ইনবক্সে আপনারা জানাবেন, তাহলে কি আমরা সেগুলো নিয়েও পরবর্তীতে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করতে পারি। কিন্তু একদম শেষে, মানে আজকের এপিসোডের একদম শেষে আমি জিজ্ঞাসা করব, ভয় তো দেখালেন অনেক, তো ভয় থেকে উদ্ধার করবেন না? মানে আগে তো ভয় আমরাই পেতাম, মানে ডাক্তারবাবুরাই পেতাম। যখন আমরা কিছু জানি না তখন আমরা ভয় পাই না, এবার যখন জানতে শুরু করি তখন ভয় পেতে শুরু করি। এইবারে এই ফেজটা চলে যাওয়ার পরে আসে কি না রিসার্চ। যত রিসার্চ হয় তত বেশি করে আমরা এর উত্তর পেতে শুরু করি যে কেন হচ্ছে। আর যত কেন হচ্ছে তাহলে তারপরে রিসার্চ হচ্ছে যে তাহলে সমাধান কি। চলছে প্রতিদিন রিসার্চে কিছু না কিছু নতুন নতুন আবিষ্কার হচ্ছে, কেন হচ্ছে, আর ওষুধ আবিষ্কার হচ্ছে, যার ফলে আশা বেঁচে থাকা ক্রমশ বাড়ছে। আচ্ছা, তার মানে খুব ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, কিন্তু ওই যে কথাটা যে একদম সময় মতো ডাক্তারবাবুদের কাছে আসতে হবে, তাহলে নিশ্চয়ই আমরা ভালো থাকবো।